রাজধানীর পল্লবীতে ২০১৪ সালে পুলিশের হেফাজতে নির্যাতনে ইশতিয়াক হোসেন জনির মৃত্যুর মামলায় পল্লবী থানার সাবেক এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। অন্য দুই আসামি এএসআই রাশেদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে ১০ বছরের সাজা এবং রাসেলকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি এস.এম. কুদ্দুস জামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় দেন। ২০১৪ সালের ৮ই ফেব্রুয়ারি পল্লবীর এক বাসায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমন নারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ সময় ইশতিয়াক হোসেন জনি ও তার ভাই ইমতিয়াজের সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমনের ফোনে পুলিশ এসে জনি ও তার ভাইকে ধরে থানায় নিয়ে নির্যাতন করে। জনিকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জনির ভাই ইমতিয়াজ হোসেন ওই বছরের ৭ই আগস্ট মামলা করেন। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে আমি যেই মামলার পিছনে যে কি কষ্টটা করেছি আমি পরিপূর্ণ রায় পাইনি। আমাদেরকে ৬ থেকে ৭ জন পুলিশ সদস্যরা মেরেছিল। সেখান থেকে পুলিশ সদস্যর নাম কার কিভাবে বলতে হবে আমি কোনো কিছু জানতাম না। বিভিন্ন মানুষ হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু এটা আমাদের পরিবার জানে, উপর আল্লাহ জানে আমাদের উপর কি যাচ্ছে। এসআই জাহিদুর রহমানের সাজা বহাল রেখেছেন। এএসআই রাশেদুল হাসানের সাজা কমিয়ে ১০ বছর করেছেন। সেটা হলো নির্যাতনের হেফাজতে মৃত্যু নিবারণ আইনের ১৫-১ ধারায়।